কিন্তু আমার কিছু ভবিষ্যৎ পরিকল্পনা আছে, তবে সেটাও আমি পরিষ্কার করে বলি যে আর একতরফা কিছু হবে না, শুধু করে যাব। আমাদের রাজ্য সরকার শুধু দিয়ে যাবে, দিনাটার মানুষ দুহাত ভরে নেবেন কিন্তু ফেরত দেবেন না, এটা হতে পারে না। আমি আদৌ মন্ত্রী থাকবো কিনা ঠিক নেই যদি আমি জগদীশ বর্মা বসুনিয়াকে জেতাতে না পারি। যদি জগদীশ বর্মা বসুনিয়া জিততে না পারে, আমার মুখ থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে বলা যে আপনি টাকা দিন, আমি দিনাটার জন্য এই কাজ করবো। বলে শুধু নিতেই জানো, দেবার বেলা নেই। সেই কথাটা যাতে শুনতে না হয়। নিজের ভালো পাগলও বোঝে, দিনাটার মানুষের এখন সময় এসছে নিজের ভালো বোঝা। কি পেয়েছিলেন নিশীথ প্রামাণিকের মধ্যে? ওই ঘাটাগুড়িতে দেখবেন ওপরে রামের ছবি এইটুকু, পৌরাণিক রাম তার ছবি এইটুকু, নিচে আধুনিক রাম তার ছবি এত বড়। আজকে যেতে যেতে মনে হচ্ছিল গাড়িপুর যে পৌরাণিক রাম পিতৃসত্য পালন করবার জন্য 14 বছরের বনবাসে গিয়েছিলেন, আর আধুনিক রাম সোনার দোকানে ডাকাতি করে কারাবাসে গিয়েছিলেন। এই হচ্ছে পার্থক্য। আমরা তাকে ভোট দিয়ে দিয়েছি। দিনহাটা শহরে উন্নয়ন হবে কিনা তা নির্ভর করবে সেখানকার মানুষের ওপর। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে নিয়ে যাব কিছু দেব না তা হবে না। দিনহাটার নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে এক কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন তিনি বলেন, গত 10 বছরে দিনহাটা শহরে অনেক উন্নয়ন হয়েছে। 10 বছর পর যারা দিনহাটা শহরে এসেছেন তারা দিনহাটাকে চিনতেই পারেন না, অথচ গোটা লোকসভা বিধানসভা নির্বাচনে দিনহাটা শহরে তৃণমূল জেতেনি। দিনহাটা শহরের উন্নয়নে উন্নত প্রেক্ষাগৃহ, মিনি সুইমিং পুল সহ একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে তা কি হবে তা নির্ভর করছে আগামী লোকসভা নির্বাচনের ফলাফলের উপর। মন্ত্রীর পাশাপাশি সভায় বক্তব্য রাখতে গিয়ে কোচবিহার লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনায় সরব হন। দিনহাটা থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।